হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো হাজির হয়ে গেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো আমি কিভাবে চাউমিন করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে তারপরে ভেজে নিয়েছি। তারপর দেখো পেঁয়াজ, গাজর, বরবটি এগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে কেটে তারপরে এগুলোকে একটু লাস্টে দিচ্ছি যাতে আলুটা ভালো করে ফ্রাই হয়। এগুলো কম ফ্রাই হবে, তার জন্য আলুটা আগে ফ্রাই করে নিয়েছি ভালো করে, তারপর এগুলো দিচ্ছি। দিয়ে তারপরে দেখো ভালো ম্যাজিক আছে কিন্তু, দেখতে থাকো। একটু অন্যরকমভাবে বানাচ্ছি চাউমিনটা। তো এইগুলো ফ্রাই হতে সময় দিতে হবে, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো নেওয়ার পরে ওদিকে কিন্তু আমি এর সঙ্গে ডিম দেবো, তার জন্য আলাদা করে আমি দুটো ডিম অমলেট করে ভুজিয়া করে নিয়েছি। তো আমার এদিকে দেখো ফ্রাই হয়ে গেছে। এবার নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো নুডলসগুলো দিয়ে, নুডলসটা কিন্তু সাদা থাকবে না, এটা কিন্তু কালারফুল হয়ে যাবে। আমরা সাধারণত এখন বাইরে যেসব চাউমিন খাই সব কিন্তু হোয়াইট, কিন্তু আমার এখানে দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাজিক ম্যাজিক বললাম না, তো ম্যাজিকের মতো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে ম্যাজিক চাউমিন বলে। তোমরা কি কখনো খেয়েছো ম্যাজিক চাউমিন? তাহলে না খেলে এইভাবে ট্রাই করতে পারো, তাহলে তোমরাও দেখবে তোমাদের চাউমিনটা সাদা না, পুরো ম্যাজিকের মতো কালারফুল হয়ে যাবে, মানে ইয়েলো কালার। তো এখানে আমি কিন্তু ম্যাজিক বলতে হলুদ গুঁড়ো অ্যাড করেছি, এটাই ছিল আমার চাউমিনের ম্যাজিক। তো দেখো এখানে কিছু আমি সোয়াবিন অ্যাড করছি। তো এই সোয়াবিনটা আমার রান্নার সোয়াবিন ছিল। তো সোয়াবিন দিয়ে চাউমিনটা খুব ভালো টেস্ট হবে, বেশ মশলা টশলা দেওয়া আছে সোয়াবিনের ভেতরে। তো এখানে আমি একটু, এটা আমার যতটুকু ঘরে যা ছিল সেটা দিয়েই আমি চাউমিন করছি, ম্যাজিক চাউমিন। আর তার সঙ্গে আমি লঙ্কা কুচি দিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। যেহেতু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি না, ওই জন্য কাঁচা লঙ্কা কুচিটা বেশি করে দিচ্ছি কিমা করে। এই যে তোমাদের বললাম ম্যাজিক চাউমিন, তো তোমরা যতই দেখবে দেখবে চাউমিনের কালারটা না আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে। তো তোমরা যদি ম্যাজিক চাউমিন খেতে চাও তাহলে আমার রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করবে, তাহলে দেখবে ম্যাজিকের মতন তোমাদের সাদা চাউমিন কালারে পরিণত হয়ে যাবে। আর তোমরা দেখতে থাকো, না দেখলে এই যে ম্যাজিকের যেটা জিনিস সেটা দিয়ে দিলাম, কিন্তু কী দিয়েছি? হলুদ গুঁড়ো। এটা ত্বককে ভালো রাখে, সুন্দর রাখে, রক্ত পরিষ্কার করে, প্লাস চাউমিনটা ম্যাজিকের মতো কালারফুল হয়ে যায়, মানে বদলে যায়। আর যে ডিম দুটো আমি ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিম দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো আমার চাউমিনটা কিন্তু আস্তে আস্তে ম্যাজিকের মতো হচ্ছে। আর চাউমিনটা আমি একটু ভালো করে ফ্রাই করে নেবো বন্ধু। তোমরা কে কেমন খাও জানি না, কিন্তু আমার মতো ফ্রাই করে খেয়ে দেখবে ম্যাজিক চাউমিন, তোমাদের কিন্তু দারুণ লাগবে আর খুব টেস্টফুল হবে আর খুব সুন্দর খেতে, সুস্বাদু, টেস্ট পুরো আলাদা, একদম দোকানের মতো না। কিন্তু এটা কিন্তু ম্যাজিক চাউমিন, কিন্তু এইরকম ম্যাজিক চাউমিন দোকানে পাবে না, কিন্তু এটা ঘরেই বানিয়ে খেতে হবে। যেহেতু এখন সব জায়গায় হোয়াইট চাউমিন দেখা যায়। এই দেখো একটু সামান্য সয়া সস দিয়ে দিচ্ছি ম্যাজিক চাউমিনের ভিতরে, কিন্তু কালারটা কিন্তু অন্যরকম আসছে না, ইয়েলো ইয়েলো হয়ে যাচ্ছে না, দেখো কালারফুল হয়ে যাচ্ছে। আর আমি চাউমিনটা না ভালো করে ফ্রাই করছি, যতক্ষণ না ভালো ফ্রাই হবে ততক্ষণ আমি ফ্রাই করেই যাব। আর এদিকে বড়বাবু মাঝে মধ্যে কিন্তু তুলে টেস্ট করছে, তোমরা কি ধরতে পারছো না ধরতে? আমি কিন্তু বুঝতে পারছি। এ দেখো আবার একটু নুন দেওয়া হলো, যেহেতু চাউমিনে একটু নুনটা কম হয়ে গেছিলো তাই বড়বাবু একটু কিছুটা নুন ফেলে দিল চাউমিনের ভিতরে। তো কি বলবো, যা সুস্বাদু হবে না খেতে। তোমাদের দেখে কি লোভ লাগছে? তাহলে এক্ষুনি শুরু করে দাও ম্যাজিক চাউমিন বানানো। যদি দেখে তোমাদের লোভ লাগে, জিভ দিয়ে লালা পড়তে শুরু করে যায়, তাহলে এই দেখো এবার একটু চিনি দিচ্ছি, মানে এটা স্বাদ, মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। কিন্তু চিনি খুব বেশি দিইনি, কিন্তু সামান্য পরিমাণে চিনি দেওয়া হয়েছে, একদমই কম চিনি দেওয়া হয়েছে, কেননা বেশি চিনি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর এখন যারা যেসব বন্ধুরা ডায়েট করছে তারা তো চিনি অ্যাভয়েড করবে, তার জন্য চিনি না দিলেও হবে, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো আমিও এখন একটু ডায়েট করছি, ওই জন্য আমিও অল্প দিয়েছি, যাতে মানে স্বাদটাকে ব্যালেন্স করে চিনিটা দিলে, ওই জন্য দিয়েছি সামান্য। তা এই দেখো আমি এখনও আমার বকবক করে যাচ্ছি, কিন্তু চাউমিন আমার ফ্রাই হচ্ছে। কিন্তু চাউমিন যতক্ষণ ফ্রাই না হচ্ছে ততক্ষণ এইভাবে আমি চাউমিনটাকে নাড়তে থাকবো। আর তোমরা যদি এই ম্যাজিক চাউমিনটাকে যদি না নাড়াচাড়া করো তাহলে তলায় কিন্তু ধরে যাবে। তো ওই জন্য সমানে অনবরত নাড়তে হবে, এটাই তো। আর যত নাড়ছি চাউমিনটা কি কালারফুল হচ্ছে, তো
তো দেখো চাউমিনটা ওই জন্যই তো নাড়তে হবে, না নাড়লে তো সেই কালারটা আসবে না, আর কালারটা আসতে গেলে তোমাকে চাউমিন অনবরত নেড়ে যেতে হবে। এই দেখো, আর যাতে তলায় একটুও না লাগে সেই জন্যও আমি নাড়তে হবে আর ভালো করে ফ্রাই করতে হবে। তো আমার মনে হয়েছে হয়ে গেছে শেষ, তোমরা কি বলো? ম্যাজিক চাউমিন হয়ে গেছে। এবার প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। তো দেখো কেমন লাগছে দেখতে। এইবার আমি চাউমিনটা খাবো। দেখো ডেস্কিতে কিছুটা আছে, বড়বাবুকে কিছুটা সার্ভ করে দিয়েছি, বড়বাবু খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আজকের মতন এতটাই, ভালো থেকো তোমরা।